বলা যায় এক এক করে ভোটের দামামা বেজে গেছে আর ভোটের দামামা বাজাতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 16 তারিখ দুর্গাপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখান থেকে বিজেপি সমর্থক কর্মী সমর্থক নেতৃত্বকে কি বার্তা দেন সেটাই দেখার। কিন্তু এখনো পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে। কতটা প্রস্তুতি, প্রায় শেষ পর্যায়ে কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, একেবারে 18 জুলাই কিন্তু দুর্গাপুরের যে নেহেরু স্টেডিয়াম সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে এবং এই সভা ঘিরে কিন্তু প্রস্তুতি তুঙ্গে। কারণ গোটা যে স্টেডিয়াম চত্বর কিন্তু নিরাপত্তায় তাদের মুড়ে ফেলা হয়েছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। একদিকে কিন্তু দেখা যাচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ, সেই প্রাকৃতিক দুর্যোগ কাটিয়েই কিন্তু সেখানে সভা মঞ্চ তৈরির কাজ করছে এবং গোটাটাই কিন্তু নিরাপত্তা রয়েছে এবং তার ডগ দিয়েও কিন্তু নিরাপত্তার বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে, সেরকম বোম স্কোয়াড রয়েছে। পাশাপাশি কিন্তু বাড়তি পুলিশের নিরাপত্তা রয়েছে এবং এসপিজির স্পেশাল প্রোটেকশনে রয়েছে এই গোটা স্টেডিয়ামে এবং শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। পরশুদিন দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে 18 জুলাই প্রধানমন্ত্রী সভা করতে আসছেন। নরেন্দ্র মোদীর সভা ঘিরে নিরাপত্তার কড়াকড়ি এই দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে। স্নিফার ডগ নিয়ে এসপিজি পুরোটা নিয়ে নিয়েছে এই স্টেডিয়াম। দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে জোর প্রস্তুতি। বিজেপি নেতৃত্ব তারাও দেখতে যাচ্ছেন প্রস্তুতির চূড়ান্ত পরিস্থিতি। আর এই মুহূর্তে যা জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসবেন 18 জুলাই এবং বিজেপি কর্মী সমর্থক, বিশেষ করে বিজেপির নয়া সভাপতি দায়িত্ব গ্রহণ করার পরে শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে কি বার্তা দেন, সেখানে দিলীপ ঘোষের কি ভূমিকা হয়, সেই সবও নজর থাকবে রাজনৈতিক বিশ্লেষকদের। কৃষ্ণনগরের খবর দেখাবো। কৃষ্ণনগরে দুষ্কৃতী তাণ্ডব, পরপর 2 রাতে গোষ্ঠী সংঘর্ষ চলল। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে সংঘর্ষ, বচসা, তার ছবি। 2 রাতে পরপর 2 রাতে সংঘর্ষ, এলাকায় গোলাগুলি, বাইকে আগুন দুষ্কৃতীদের। কৃষ্ণনগরের চকের পাড়া এলাকায় উত্তেজনা। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, কি নিয়ে এরকম অবস্থা কৃষ্ণনগর শহরের কোথায়? দেখো, কৃষ্ণনগর শহরে দুষ্কৃতীদের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু প্রথম নয়, এর আগেও হয়েছে। গত পরশু রাতে কৃষ্ণনগরের চকেরপাড়া এলাকায় ওই দুষ্কৃতী লড়াই বাঁধে। অভিযোগ, সেই সময় ওই এলাকারই বাসিন্দা জীব মন্ডল নামে বেশ কয়েকজন দুষ্কৃতী তারা ওই এলাকার কয়েকজন যুবকের উপর হামলা চালায় এবং কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। সেই সময় ওই যুবকরা বাইক থেকে পালিয়ে যায়, তবে বাইকেও আগুন ধরে দেওয়ার অভিযোগ ওঠে। পরে পুলিশ সেখানে যায়, পুলিশ সেখানে গিয়ে গুলির খোল উদ্ধার করে এবং ঘটনা তদন্ত শুরু করে। পরে কিন্তু পরিস্থিতি শান্ত হয় এবং এর পাশাপাশি গতকাল পরশু রাত্রে যে যুবকরা আক্রান্ত হয়েছিল তারা কিন্তু দল বেঁধে এই জীবমন্ডলের বাড়ির দিকে আবার হামলা চালায় পাল্টা। তাদের হাতে অস্ত্র, ধারালো অস্ত্র সহ তাদেরকে দেখা যাচ্ছে। এইরকম ভাবে দুষ্কৃতী তাণ্ডব হচ্ছে, পুলিশ কি পদক্ষেপ করছে সমীর? দেখো, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু এই বিষয়ে নিষ্ক্রিয় রয়েছে। পুলিশের পক্ষ থেকে কোনো ভূমিকা নিতে দেখা যায়নি, কারণ এই যে দ্বন্দ্ব, এর ফলে আতঙ্কিত এলাকাবাসী কিন্তু এখনো পর্যন্ত এই অভিযুক্তদের বিরুদ্ধে কোনো আইনগত পদ্ধতি নেওয়া হয়নি বা কাউকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। পুলিশ জানিয়েছে তাদের ইতিমধ্যে তারা অভিযোগ দায়ের করবে, মতো কমপ্লেন করবে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে বলে জানিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো উদ্যোগ দেখা যায়নি। তবে দেখা যাক দ্রুত কি পদক্ষেপ করে পুলিশ, কারণ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াবে এরকম পরপর 2 রাতে যদি এরকম দুষ্কৃতীদের গোষ্ঠী সংঘর্ষ হয়। বলা যায় এক এক করে ভোটের দামামা বেজে গেছে আর ভোটের দামামা বাজাতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 16 তারিখ দুর্গাপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখান থেকে বিজেপি সমর্থক কর্মী সমর্থক নেতৃত্বকে কি বার্তা দেন সেটাই দেখার। কিন্তু এখনো পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে। কতটা প্রস্তুতি, প্রায় শেষ পর্যায়ে কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, একেবারে 18 জুলাই কিন্তু দুর্গাপুরের যে নেহেরু স্টেডিয়াম সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে এবং এই সভা ঘিরে কিন্তু প্রস্তুতি তুঙ্গে। কারণ গোটা যে স্টেডিয়াম চত্বর কিন্তু নিরাপত্তায় তাদের মুড়ে ফেলা হয়েছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। একদিকে কিন্তু দেখা যাচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ,
সেই প্রাকৃতিক দুর্যোগ কাটিয়েই কিন্তু সেখানে সভা মঞ্চ তৈরির কাজ করছে এবং গোটাটাই কিন্তু নিরাপত্তা রয়েছে এবং স্নিপার ডগ দিয়েও কিন্তু নিরাপত্তার বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে, সেরকম বোম স্কোয়াড রয়েছে, পাশাপাশি কিন্তু বাড়তি পুলিশের নিরাপত্তা রয়েছে এবং এসপিজির স্পেশাল প্রোটেকশনে রয়েছে এই গোটা স্টেডিয়ামে এবং শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। পরশুদিন দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে 18ই জুলাই প্রধানমন্ত্রী সভা করতে আসছেন। নরেন্দ্র মোদীর সভা ঘিরে নিরাপত্তার কড়াকড়ি। এই দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে স্নিফার ডগ নিয়ে এসপিজি পুরোটা নিয়ে নিয়েছে এই স্টেডিয়াম। দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে জোর প্রস্তুতি। বিজেপি নেতৃত্ব তারাও দেখতে যাচ্ছেন প্রস্তুতির চূড়ান্ত পরিস্থিতি। আর এই মুহূর্তে যা জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসবেন 18ই জুলাই এবং বিজেপি কর্মী সমর্থক, বিশেষ করে বিজেপির নয়া সভাপতি দায়িত্ব গ্রহণ করার পরে শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে কি বার্তা দেন, সেখানে দিলীপ ঘোষের কি ভূমিকা হয়, সেই সবও নজর থাকবে রাজনৈতিক বিশ্লেষকদের। কৃষ্ণনগরের খবর দেখাবো। কৃষ্ণনগরে দুষ্কৃতী তাণ্ডব, পরপর দু রাতে গোষ্ঠী সংঘর্ষ চলল। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে সংঘর্ষ, বচসা, তার ছবি। পরপর দু রাতে সংঘর্ষ, এলাকায় গোলাগুলি, বাইকে আগুন দুষ্কৃতীদের। কৃষ্ণনগরের চকের পাড়া এলাকায় উত্তেজনা। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, কি নিয়ে এরকম অবস্থা কৃষ্ণনগর শহরের কোথায়? দেখো কৃষ্ণনগর শহরে দুষ্কৃতীদের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু প্রথম নয়, এর আগেও হয়েছে। গত পরশু রাতে কৃষ্ণনগরের চকেরপাড়া এলাকায় ওই দুষ্কৃতী লড়াই বাঁধে। অভিযোগ সেই সময় ওই এলাকারই বাসিন্দা জীব মন্ডল নামে বেশ কয়েকজন দুষ্কৃতী তারা ওই এলাকার কয়েকজন যুবকের উপর হামলা চালায় এবং কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। সেই সময় ওই যুবকরা বাইক থেকে পালিয়ে যায়, তবে বাইকেও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এরপরে পুলিশ সেখানে যায়, পুলিশ সেখানে গিয়ে গুলির খোল উদ্ধার করে এবং ঘটনা তদন্ত শুরু করে। এরপরে কিন্তু প্রচুর শান্ত হয় এবং এর পাশাপাশি গতকাল পরশু রাত্রে যে যুবকরা আক্রান্ত হয়েছিল তারা কিন্তু দল বেঁধে এই যুগমন্ডলের বাড়ির দিকে আবার হামলা চালায় পাল্টা। তাদের হাতে অস্ত্র, ধারালো অস্ত্র সহ তাদেরকে দেখা যাচ্ছে। এইরকম ভাবে দুষ্কৃতী তাণ্ডব হচ্ছে, পুলিশ কি পদক্ষেপ করছে সমীর? দেখো এখনো পর্যন্ত পুলিশ কিন্তু এই বিষয়ে নিষ্ক্রিয় রয়েছে। পুলিশের পক্ষ থেকে কোনো ভূমিকা নিতে দেখা যায়নি, কারণ এই যে দ্বন্দ্ব, এর ফলে আতঙ্কিত এলাকাবাসী কিন্তু এখনো পর্যন্ত এই অভিযুক্তদের বিরুদ্ধে কোনো আইনগত পদ্ধতি নেওয়া হয়নি বা কাউকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। পুলিশ জানিয়েছে তাদের ইতিমধ্যে তারা অভিযোগ দায়ের করবে, মতো কমপ্লেন করবে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে বলে জানিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বিষয়ে কোনো উদ্যোগ দেখা যায়নি। তবে দেখা যাক দ্রুত কি পদক্ষেপ করে পুলিশ, কারণ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াবে এরকম পরপর দু রাতে যদি এরকম দুষ্কৃতীদের গোষ্ঠী সংঘর্ষ হয়। বলা যায় এক এক করে ভোটের দামামা বেজে গেছে, আর ভোটের দামামা বাজাতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 16 তারিখ দুর্গাপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখান থেকে বিজেপি সমর্থক, কর্মী সমর্থক নেতৃত্বকে কি বার্তা দেন সেটাই দেখার। কিন্তু এখনো পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে। কতটা প্রস্তুতি? প্রায় শেষ পর্যায়ে কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, দেখো একেবারে 18ই জুলাই কিন্তু দুর্গাপুরের যে নেহেরু স্টেডিয়াম সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে এবং এই সভা ঘিরে কিন্তু প্রস্তুতি তুঙ্গে, কারণ গোটা যে স্টেডিয়াম চত্বর কিন্তু নিরাপত্তায় তাদের মুড়ে ফেলা হয়েছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। একদিকে কিন্তু দেখা যাচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ, সেই প্রাকৃতিক দুর্যোগ কাটিয়েই কিন্তু সেখানে সভা মঞ্চ তৈরির কাজ করছে এবং গোটাটাই কিন্তু নিরাপত্তা রয়েছে এবং স্নিপার ডগ দিয়েও কিন্তু নিরাপত্তার বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে, সেরকম বোম স্কোয়াড রয়েছে, পাশাপাশি কিন্তু বাড়তি পুলিশের নিরাপত্তা রয়েছে এবং এসপিজির স্পেশাল প্রোটেকশনে রয়েছে এই গোটা স্টেডিয়ামে এবং শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। পরশুদিন দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে 18ই জুলাই প্রধানমন্ত্রী সভা করতে আসছেন। নরেন্দ্র মোদীর সভা ঘিরে নিরাপত্তার কড়াকড়ি। এই দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে স্নিফার ডগ নিয়ে এসপিজি পুরোটা নিয়ে নিয়েছে এই স্টেডিয়াম। দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে জোর প্রস্তুতি। বিজেপি নেতৃত্ব তারাও দেখতে যাচ্ছেন প্রস্তুতির চূড়ান্ত পরিস্থিতি। আর এই মুহূর্তে যা জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসবেন 18ই জুলাই এবং বিজেপি কর্মী সমর্থক, বিশেষ করে বিজেপির নয়া সভাপতি
দায়িত্ব গ্রহণ করার পরে শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে কি বার্তা দেন, সেখানে দিলীপ ঘোষের কি ভূমিকা হয়, সেই সবও নজর থাকবে রাজনৈতিক বিশ্লেষকদের। কৃষ্ণনগরের খবর দেখাবো। কৃষ্ণনগরের দুষ্কৃতী তাণ্ডব, পরপর দু রাতে গোষ্ঠী সংঘর্ষ চলল। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে সংঘর্ষ, বচসা, তার ছবি। পরপর দু রাতে সংঘর্ষ, এলাকায় গোলাগুলি, বাইকে আগুন দুষ্কৃতীদের। কৃষ্ণনগরের চকের পাড়া এলাকায় উত্তেজনা। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, কি নিয়ে এরকম অবস্থা কৃষ্ণনগর শহরের কোথায়? দেখো কৃষ্ণনগর শহরে দুষ্কৃতীদের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু প্রথম নয়, এর আগেও হয়েছে। গত পরশু রাতে কৃষ্ণনগরের চকেরপাড়া এলাকায় ওই দুষ্কৃতী লড়াই বাঁধে। অভিযোগ সেই সময় ওই এলাকারই বাসিন্দা জীব মন্ডল নামে বেশ কয়েকজন দুষ্কৃতী তারা ওই এলাকার কয়েকজন যুবকের উপর হামলা চালায় এবং কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। সেই সময় ওই যুবকরা বাইক থেকে পালিয়ে যায়, তবে বাইকেও আগুন ধরে দেওয়ার অভিযোগ ওঠে। এরপরে পুলিশ সেখানে যায়, পুলিশ সেখানে গিয়ে গুলির খোল উদ্ধার করে এবং ঘটনা তদন্ত শুরু করে। এরপরে কিন্তু পরিস্থিতি শান্ত হয় এবং এর পাশাপাশি গতকাল পরশু রাতে যে যুবকরা আক্রান্ত হয়েছিল তারা কিন্তু দল বেঁধে এই জীবমন্ডলের বাড়ির দিকে আবার হামলা চালায় পাল্টা। তাদের হাতে অস্ত্র, ধারালো অস্ত্র সহ তাদেরকে দেখা যাচ্ছে। এইরকম ভাবে দুষ্কৃতী তাণ্ডব হচ্ছে, পুলিশ কি পদক্ষেপ করছে সমীর? দেখো, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু এই বিষয়ে নিষ্ক্রিয় রয়েছে। পুলিশের পক্ষ থেকে কোনো ভূমিকা নিতে দেখা যায়নি, কারণ এই যে দ্বন্দ্ব, এর ফলে আতঙ্কিত এলাকাবাসী কিন্তু এখনো পর্যন্ত এই অভিযুক্তদের বিরুদ্ধে কোনো আইনগত পদ্ধতি নেওয়া হয়নি বা কাউকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। পুলিশ জানিয়েছে তাদের ইতিমধ্যে তারা অভিযোগ দায়ের করবে, তোর মধ্যে কমপ্লেন করবে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে বলে জানিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো উদ্যোগ দেখা যায়নি। তবে দেখা যাক দ্রুত কি পদক্ষেপ করে পুলিশ, কারণ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াবে এরকম পরপর দু রাতে যদি এরকম দুষ্কৃতীদের গোষ্ঠী সংঘর্ষ হয়।